একটা শান্ত গ্রামে ছোট ছোট বাচ্চারা হাসতে হাসতে এই দিক সেই দিক দৌড়াচ্ছে। তাদের দৌড়ঝাঁপে পুরো গ্রামটা যেন জীবন্ত হয়ে উঠেছে। তখনই পাড়ার একটা দাদু হেঁটে হেঁটে তাদের কাছে এসে বলে, কই রে আমার বাচ্চারা, কি করিস তোরা এখানে? তাদের মধ্যে একটা বাচ্চা, তার নাম মিন্টু, সে বলে ওঠে, দাদু, আমাদের একটা ভূতের গল্প শোনাও। সেই পুরনো দিনের মতো আমরা সবাই গোল হয়ে বসে আছি শুধু তোমার গল্পটার অপেক্ষায়। তারা সবাই গল্প শোনার জন্য এক জায়গায় গোল হয়ে বসে পড়ল। দাদু তাদের সবাইকে গল্প শোনাতে শুরু করলেন। কয়েকদিন আগে আমাদের গ্রামের ঠিক পাশেই একটি বিশাল গুহা আবিষ্কৃত হয়েছে। কথিত আছে সেই গুহার গভীরে নাকি বিপুল সোনার ধন সম্পদ লুকিয়ে আছে। খবরটা শুনে গ্রামের মানুষজনের মধ্যে এক ধরনের রহস্য আর উত্তেজনার বাতাস বইতে শুরু করেছে। তারা দুজনে রাতে একসাথে রওনা দিল সেই গুহার উদ্দেশ্যে। তারা গুহার ভেতর পা রাখতেই দেখল চারিদিকে সোনা, হিরে আর মানিকের আলোয় পুরো গুহা ঝকঝক করে উঠেছে। দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা রত্নের দীপ্তি গুহাটিকে যেন এক জাদুকরী প্রাসাদের মতো করে তুলেছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এখানে অনেক সোনাদানা আছে, সব আমাদের। আমরা সব থেকে বড় লোক হয়ে যাব। আমার কিছু ঠিক লাগছে না এখানে, চলো তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। আরে তুই এত কিসের ভয় পাচ্ছিস? সব সোনাদানা আমাদের, এখান থেকে সব নিয়ে তবেই যাব। তারা ধীর পায়ে সোনা ভরা বাক্সটি হাতে করে গুহার বাইরে আস্তে আস্তে বেরিয়ে এলো। ঠিক তখনই তাদের সামনে হঠাৎ একটি ভয়ঙ্কর দানব আকৃতির নেকড়ে বাঘ উপস্থিত হলো। তোরা কারা আমার গুহায় এসে আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিস? তারা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায়। তারপর থেকে আর ওই গুহার দিকে কেউ যায় না। তাদের মধ্যে ছিল মিন্টু বলে একটা বাচ্চা। সে জিজ্ঞাসা করল, দাদু, ওই নেকড়ে বাঘটার কি হলো? শোনা যায় আজও সে তার গুহার প্রহরায় অটলভাবে দাঁড়িয়ে আছে। মিন্টু তার ঘুমন্ত মায়ের পাশে নিঃশব্দে শুয়েছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সে আস্তে আস্তে সেই গুহার দিকে রওনা দিতে লাগল। মিন্টু গুহার সামনে পৌঁছে গভীর শ্বাস নিল। চারদিকে তাকিয়ে সে বলতে লাগলো, আমি দাদুর গল্পর মতো ঠিক জায়গাতেই এসেছি। এখন সামনে কি অপেক্ষা করছে তা দেখার পালা। সে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করতে লাগলো। ওহ, এত সোনার মোহর আমি আগে কখনো দেখিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই নেকড়ে বাঘটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মিন্টু জোরে জোরে ডাকতে শুরু করলো, কেউ আছো এখানে? কেউ থাকলে আমার সামনে এসো। ঠিক তখনই পুরো গুহাটা যেন কেঁপে উঠল, যেন ভিতর থেকে ভূমিকম্প শুরু হয়েছে। এটা কি হচ্ছে? পুরো গুহাটা কেন এমন ভাবে কাঁপছে? কিছু তো একটা হচ্ছে। তারপর হঠাৎ এক প্রচণ্ড শব্দ শোনা গেল। মনে হলো যেন বহুদিনের ঘুম ভেঙে কোনো বিশাল কিছু জেগে উঠেছে। এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে খুবই ভয়ানক কিছু কাছে এসে পড়েছে। তারপর সেই ভয়ঙ্কর নেকড়ে বাঘটা গভীর গর্জন তুলতে তুলতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুধু সেই জন্তুর গর্জন আর ভারী নিঃশ্বাসের শব্দ কাছে আসতে থাকলো। তুই কে? আমার গুহায় কি করতে এসেছিস? এতটা সাহস নিয়ে ঢুকেছিস? নিশ্চয়ই আমার সোনাদানা চুরি করতেই এসেছিস। না, আমি তোমার সোনা দানা চুরি করতে আসিনি। আমি এখানে এসেছি তোমার জন্যই। আমার জন্য কেন এসেছিস? আমার দাদুর কাছে শুনেছিলাম এই গুহায় নাকি এক ভয়ঙ্কর নেকড়ে বাঘ থাকে। সেটাই দেখতে এসেছিলাম। আমি তোমার সোনা চুরি করতে আসিনি। দয়া করে আমাকে ছেড়ে দাও। যেহেতু এসে পড়েছিস, এত সহজে তোকে ছাড়ব না। আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তবে তুই এখান থেকে বাঁচতে পারবি, না হলে সারা জীবন এই অন্ধকার গুহায় আমার অধীনে বন্দী হয়ে থাকতে হবে। আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। জিজ্ঞেস করো। একলাতারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে। আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। এই প্রশ্নের উত্তর একটি হবে, সেটা হলো ছায়া। কারণ অন্ধকারে মানুষের ছায়া দেখা যায় না, কিন্তু আলোর সামনে গেলে তার ছায়াটা দেখা যায়। তোর বুদ্ধি আর সাহস আমাকে সত্যি মুগ্ধ করেছে। তাই তোকে একটি বিশেষ উপহার দিতে চাই। ওখানে যতটুকু সোনা তোর প্রয়োজন নির্দ্বিধায় নিয়ে নিস।
তারপর সে সেখান থেকে নিজের প্রয়োজন মতো সোনাদানা নিয়ে শান্তভাবে ফিরে আসে। তারপর সে এক প্রবল গর্জনে জানিয়ে দেয় সে এখনও সেই গুহাতেই অবস্থান করছে। মনে হয় সারা জীবন সে ওই গুহাকেই পাহারা দিয়ে যাবে। গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। এরকম আরও গল্প পেতে রিকি টুনস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।